একটা টপিক নিয়ে আলোচনা করব আর একটা প্লাগইন নিয়ে আলোচনা করব কন্টাক্ট ফর্ম নিয়ে। পিন্টন ভাই আপনি আমাকে কোথায় দিচ্ছেন? আপনি আমাকে মেসেঞ্জারে দিয়ে দেন। আরে সরি মেসেঞ্জার কেন, ওই যে স্কাইপিতে পার্সোনাল যেটা সেটাতে দিয়ে দেন। পিল্টন ভাই তো মেবি অনলাইনে নাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ আসছেন আপনি পিন্টন ভাই? হ্যালো, হ্যাঁ বলেন। অনলাইনে নাই মনে হচ্ছে। আমি আসছি কিন্তু আমার এখানে সমস্যা খুব। আজকে নেটওয়ার্কে দেখছি আপনি অন্য কাউকে একটু হোস্ট করে দেন, হোস্ট বানিয়ে দেন অন্য কাউকে, প্রচন্ড সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে আজকে স্যারকে বানিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে। আর আপুকে বানিয়ে দিই আজকে। আপু একটু দায়িত্ব পালন করেন। কি করেন আপু বলেন? জি স্যার, সমস্যা নেই। আচ্ছা ওই যে পিল্টন ভাই হারাই গেছেন, কি শোনা নেটওয়ার্ক সমস্যা গেল? সম্ভবত মানে হঠাৎ করে হারিয়ে গেল। আচ্ছা এখন বলেন আপনারা তো আজকে কি সব জায়গায় নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে কিনা বুঝতেছি না। আমার কলেজের নামে একটা খোলা আছে, ওইটাই যদি কাজ করতে চান তাও করতে পারেন। ওটা কোথায়, মানে কিভাবে নেওয়া? ওই প্রি হোস্টেই করা আছে। কবে খুলছেন? এই এটা খোলা ছিল আগেই, ওটাই কোনো কাজ করা হয়নি। আচ্ছা, আমার একটা সমস্যা হয়েছে। ওটাতে আগে ফাইল ম্যানেজারে কাজ করছিলাম, এখন ফাইল ম্যানেজারের নিচে দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে দিয়েছি জাস্ট প্র্যাকটিসের জন্য। ঠিক আছে তাহলে দিতে পারেন। আচ্ছা আপনারা বলেন তো, আমি আগে একটু শুনে নিই। আমার একটা আপনি একটু বলেন ওয়ার্ডপ্রেসে আমার কি অ্যাকাউন্ট খুলতেছিলাম, ওয়ার্ডপ্রেসে একটা। বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি আমি ওয়ার্ডপ্রেসে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, ওইটা ডিলিট করে দিয়েছিলাম, এখন আর ওইটাতে ঢুকতে পারছি না। ডিলিট করে দিলে তো ঢোকার কথা না, বুঝেন নাই? কিন্তু অন্য এই জিমেলও তো আর নিচ্ছে না। দেখে তারপর দেখতে হবে, তাহলে দেখে দিচ্ছি তারা। আমি কি আপনাকে পাসওয়ার্ড দিয়ে দেবো নাকি নিজে শেয়ার স্ক্রিন না হ্যাঁ স্যার আমার একটা অন্য প্রশ্ন ছিল। আপনার আপনি অ্যাকাউন্টে যে প্রশ্ন ছিল? লিংকডইনে আর ওই যে ওয়ার্ড ফাইল, পিডিএফ ফাইল থেকে ওয়ার্ড ফাইল কনভার্ট করার জন্য যে কাজটা বলছিলেন, ওই কাজটা দেখলাম দাদা লিংকডইন আইডিতে বেশ সুন্দর করে একটা করেছে, পাবলিশ করেছে। আমার তো লিংকডইন আইডি আছে, আমি কি নতুন লিংকডইন আইডি করব নাকি আমারটা দিয়েই কাজ করব? আপনার কোনটা দিয়ে কাজ করবেন? আপনারটা দিয়ে কাজ করবেন। আচ্ছা না আমার দেখলাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা প্রচুর পরিমাণে কাজ। হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের আমরা তো ডিজিটাল বায়ার অর্ডারটা বেশি আসছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের। আচ্ছা এখন বলেন তো গোবিন্দ হালদার ভাই এবং স্যার বলেন তো, দুজন একটা ডিসিশন নেন কি করব। আমরা কি নেক্সট আগাবো নাকি সবাইকে নিয়ে আগাবো? ধরেন অনেকেই অ্যাকাউন্ট করেন নাই বা করেন, আমাদের অনেকগুলো ক্লাসও আছে প্র্যাকটিসের জন্য। তো কি করবো, আজকের ক্লাসটা কি এরকম করবো যে সবাইকে নিয়ে এক মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করাবো এরকম, নাকি আমরা নতুন আগাবো সামনে বলেন? না, এটা নিয়ে এটা তো গ্যাপ থেকে যাবে, সবাই যদি আমরা না করি এটা তো গ্যাপ থেকে যাবে। বিষয়টা হলো দেখা যাচ্ছে আমি এই বিষয়গুলো জানি কিন্তু অন্যরা তো সবাই জানে না, তাদের সবাই তো শেখানো উচিত। গ্যাপ থেকে যাবে হ্যাঁ। কিসের জন্য দেখা গেল আমি বললাম না আমার নেক্সট ক্লাস সবই তো এই আপনার ওয়ার্ডপ্রেস নিয়ে, সি প্যানেল নিয়ে, আমাদের সাইট নিয়ে। তো সেই ক্ষেত্রে তাহলে একটু ওয়ার্ডপ্রেসটা সবারই একটু ভালো করে দেখাই দেন। চলুন আমরা একটা কাজ করি, হ্যাঁ সবাই আমরা এখন কাজ করি। আমরা কয়জন আছি ল্যাপটপ এই যে মোবাইল দিয়ে এখানে অ্যাক্টিভ?
আমি আছি বর্তমান, আমি মোবাইল থেকেই করছি, ল্যাপটপের থেকে জয়েন্ট হইতে পারছি না। রাশেদ ভাই, আপনি একজন ওয়াইজ ম্যান, কাজ করেননি? ভাই আমার কাজটা রানি এখনো কমপ্লিট করিনি, আজকে বিকেলের ভিতরে করে ফেলাবো, মানে সন্ধ্যের ভিতরে। বিকাল কেন, আমরা চলো না এখন কাজটা কমপ্লিট করি। ভাই এখন মানে আমি কমপ্লিট করে আপনার দেখাবানি। আচ্ছা, যদি আমরা তাহলে এখন প্র্যাকটিসের জন্য করা হয়, ধরেন আমরা আজকে প্র্যাকটিস ক্লাস নিলাম, তাহলে কি করবেন আপনি? স্যার এখন তাহলে করি। হ্যাঁ, আমি সেটাই বলছি, আমরা সবাই চলেন এখন সবাই করি, কি কি সমস্যা হয় আমরা সমাধান করি, কারণ না হলে তো আমরা নেক্সট আগাবো কিভাবে, আমাদের তো সুযোগ থাকবে না। নেহাল ভাই, আপনার কি অবস্থা? যে আমি করছিলাম না, মানে ওই তো actually মাঝখানে 31st গেছে, সবাই একটু ব্যস্ত ছিলাম না, হ্যাঁ প্রোগ্রাম ছিল এরকম। হ্যাঁ এইসব কারণে আর কি একটু করা হয়নি। সব প্রোগ্রাম একা করলে হয়, আমাদের সবাই নিয়েই করতেন। আপনি তো ঢাকা চলে গেছেন না, করবো এক সময় গেট টুগেদার। আচ্ছা ঠিক, ইনশাআল্লাহ করেন, এই যে কি জানা বলে, চলেন আমরা সবাই কাজ করি, চলেন। আহ যাদের যাদের সমস্যা হবে তারা আমরা স্ক্রিন শেয়ার করবো। ERACTIC প্র্যাকটিস গোয়িং অন, না প্র্যাকটিস বানাম ভুল হয়েছে না, UING। প্র্যাকটিস স্পেলিং বলে তো প্র্যাকটিস, PRACTIC। দেখি তো আছে। ঠিক আছে, সমস্যা নেই, চলেন আমরা প্র্যাকটিস করি। আল্লাহ আপু স্টার্ট করেন। কোথায় যাব আমরা দেখাই। আমরা হচ্ছে ফার্স্টে প্রো ফ্রি হোস্ট বা আরো অনেক সাইট আছে। আমি ওই যে 000webhost.com ওইটাতে করছি আমি এটা। হ্যাঁ করেন, সমস্যা নেই। হ্যাঁ আমার এটা শেষ হয়ে গেছে, এটা করা আর কি। আপনি যদি স্ক্রিন শেয়ার দিয়ে দেন আমি দেখাতে পারি আর কি। আচ্ছা ঠিক আছে, সবাই করেন। হ্যাঁ, তারপর যারা 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 স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন তারা তারা স্ক্রিন শেয়ার করবেন, এরকম করতে থাকেন। সবাই স্টার্ট করেন। প্রো ফ্রি হোস্ট দিয়ে ট্রাই করতে পারেন। আরেকটা হচ্ছে 00 কি জানো 00 000webhostapp.com। করেন, এইখানে অ্যাকাউন্ট করে এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেন। 000 মানে 3টা শূন্য আর কি। ফ্রি ওয়েব হোস্টিং লিখে গুগলে সার্চ দিলে ওটা প্রথম পেজে চলে আসবে, ওইটা ঠিকানা আর কি, 000webhostapp.com। 000 এর পরে স্পেস নেই, একসাথে। এই ডোমেন নেমে সবই একসাথে হবে, আমি একটু ফাঁকা করে লিখছি, সমস্যা নেই। চলেন দেখেন, আপনার এই যে স্ক্রিন শেয়ার করেন। কতক্ষণ দিস? 3 মিনিট? 2 মিনিট? এত হইছে? শিওর এত হইছে? ও একবার 7 মিনিট অটোমেটিক ঘুরতে আসছে না, আর 5 মিনিট পর তারপর 3 মিনিট নেক্সট টাইম এত দিস না, ওই 1 মিনিট দিলেই হবে। এটা আগুনের মতো হয়ে গেছে। হ্যালো ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, স্ক্রিন শেয়ার করেন, আমি তো আমার কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না যে আমি তো শেয়ার করছি এটা। আপনি অফ করে ফেলেন কেন স্ক্রিন? আচ্ছা আমি আবার দিচ্ছি। এখানে এই সার্ভিসটাতে একটা মজার বিষয় আছে, আমি দেখতে পাচ্ছি, একটু বলি আমি। এই যে
অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন, এইটা দিয়ে খুব সহজে অন্য একটা সাইটের থেকে সবকিছু এখানে নিয়ে আসা যায় আর কি, ডিজাইন গুলো। এই যে এটার একটা ভালো সুবিধা আছে এটা ব্যবহার করার। অন্য একটা সাইডের ডিজাইন মানে আপনি আর ওই যে কপি করার জন্য হ্যাঁ হ্যাঁ, ওই যে টোটাল সাইট ধরে ডাটাবেস সহ নিয়ে এসে পড়বে এখানে আর কি। ওটা একটা দেখি করেন তো। ওটা একটা এটা প্ল্যান। আমার তো তাইলে আর একটা কপি অন্য সাইটের থেকে বের করা লাগবে। আচ্ছা, আমার মনে হয় করা ছিল, আমি একটু দেখি বের করে তারপরে আমি দেখাচ্ছি আর কি, অন্যরা করতে থাকুক। আপনারা সবাই ই করেন, এই যে কাজটা করেন, যদি প্রবলেম হয় একজন একজনকে হেল্প করেন, প্লাস হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। দীপ ভাই, ওই যে আমাদের কপি করা ছিল না যেগুলো, ভাইয়া তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ করেন। এই যে এইখানে আমার ঢোকার সমস্যা আছে, এইখানে লগ ইন দিলে দেখাচ্ছে যে পাসওয়ার্ড ভুল। দাঁড়ান দাঁড়ান, আর দেওয়া লাগবে না। আপনার সাইডে ঢোকেন তো, সাইডে ঢোকেন। আমি এই পর্যন্ত কমপ্লিট করার পর ওইখানে আগেও করছি, পরবর্তী টাইমে যখন লগ ইন করতে যাচ্ছি তখন সমস্যা দেখাচ্ছে। এখানে থিমও অ্যাড আচ্ছা করা সাইডে আছে। ঢোকেন। এবার ওই .com এর পরে স্ল্যাশ দেন তো। তারপর লেখেন সি প্যানেল লেখেন, সি প্যানেল PANEL, ইন্টার। প্যানেল বানান ভুল হয়েছে আপনার? প্যানেল সি PANEL, ঠিকই তো আছে। ওখানে WP হাইফেন অ্যাডমিন হবে না? না ওটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে ঢুকি, আমার তো সি প্যানেলে ঢুকবো আমি। joshua.in আপনি ইয়েতে ঢুকেন, এই যে প্রো ফ্রি হোস্টেড, ওইখানে ঢুকেন জেসন ভাই। পুরো ফ্রি হোস্ট। এইখানে কোনো জায়গায় না না না, আপনি নতুন ট্যাব খুলেন। এবার ম্যানেজ, এই দাঁড়ান, এই যে হ্যাঁ ম্যানেজে ক্লিক করেন উপরটায়। এই যে সি প্যানেলে ঢুকেন, এবার কন্ট্রোল প্যানেলে ঢুকেন। দাঁড়ান, এই লিংকটা কপি করে রেখে রাখেন আপনার কাছে, এইটা লিংকটা। নেক্সট টাইম সি প্যানেলে ওই কপি থেকে ঢুকে যাবো। এখন আমার ওয়েবসাইটটা এডিট করার ক্ষেত্রে আমি কোন স্থান থেকে আমি এটা এডিট করতে পারবো? এটা তো ঢুকছেন সি প্যানেলে, এখন ইয়েতে ঢুকেন, চলেন ওয়ার্ডপ্রেসে ঢুকেন, ঠিক আগের মতো সাইডে লিখে হ্যাশ লিখে WP
অ্যাডমিন দেন। WP হাইফেন দেন, হাইফেন আন্ডারস্কোর দেন, আন্ডারস্কোর যেটাকে বলি। ঠিক আছে ঠিক আছে, সরি হাইফেন, ঠিক আছে আন্ডারস্কোর দেন, তারপর লেখেন অ্যাডমিন, ADMIN। অ্যাডমিন। বাকিটুকু কেটে দেন, এবার এন্টার। আসছে? এবার ঠিক আছে, এবার ঠিক আছে, বুঝতে পেরেছি। বাকি যারা আছেন সবাই কমপ্লিট করতে থাকেন। শুনেন, আপনারা কাজ করেন, একজন প্রবলেম হলে আরেকজন একটু হেল্প নিন। হ্যাঁ, আমি একটু ভাই সে contact করতেছি। ওয়েব হোস্টের নামটা লিখে দিবেন। হ্যাঁ, কোনো সমস্যা হলে বলেন। ওই যে ওয়েবসাইটটার নামটা জানতে চাচ্ছিলাম। কোনটা ওয়েবসাইট? মানে কোন ওয়েবসাইট যেখানে ফ্রি খুলবেন সেটা? হাই 000 ওয়েব হোস্ট আর হলো পুরো ফ্রি হোস্ট, এই দুইটাই তো করা হয়েছে। ভাইয়া, এই যে 000 ওয়েব হোস্টে যে সাইন আপ করবো তো? হ্যাঁ, সাইন আপ করুন।
স্যার, রশিদ স্যার, হ্যাঁ বলেন। স্যার আমি কি আমার স্ক্রিনটা একটু শেয়ার দিব? আপনি কি একটু আমাকে হেল্প করে দিবেন? হ্যাঁ ভিডিও আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ পাচ্ছি। আমি হচ্ছে জিমেইল দিয়ে ভেরিফাই করলাম, করার পর এটা এসছে। এখন কি স্টার্টে ব্লগ করব? না আপনি ক্রিয়েট ওয়েব ডিজাইন আছে। খাবার নিয়ে এখানে আসলে কেন? আজকে বিরক্ত করো না। স্যার এবার হচ্ছে আমি কি নিজের মতো করে একটা দিব? আচ্ছা, এখানে না থেকে এখান থেকে বেরোয় যেয়ে আবার নতুন করে লগ ইন করতে হবে। এখন ক্রিয়েট আচ্ছা, ওয়েবসাইট করতে হবে একটা। মানে আবার এই ওয়েব হোস্টে হ্যাঁ আবার লগ ইন হ্যাঁ করবো? নতুন করে আবার লগ ইন করতে হবে। এবার সাইন ইন করবো স্যার? হ্যাঁ উপরে সাইন ইন। এই যে এটা ক্লিক করবো না এবার? এগুলো তো করা লাগে না, নিচে আছে দেখুন। নিচে তো আর কিছু নেই স্যার। আছে আছে নিচেই, ম্যাজিকের নিচেই আর একটা লাইন আছে, ওখানে ক্লিক করুন। জি, এটা? হুম। আচ্ছা, হুম। এটাতে স্পেস দেওয়া যাবে না তাই না স্যার? না এটা ওয়েবসাইটের নাম, সেইভাবে দিতে হবে। সাউন্ড করো না। এটা ওয়েবসাইটের নাম এরকম দিলাম। আচ্ছা এটা মনে রাখতে হবে কিন্তু আবার। হ্যাঁ আর নিচেই একটা পাসওয়ার্ড দিতে হবে আবার প্রবেশ করার জন্য। এটা কি আগের পাসওয়ার্ডটাই? এটা এর ভিতরে নতুন দিলেও হবে, আগেরটা দিলেও হবে, তবে আগেরটা ওগুলো সব মুছে নিয়ে তারপর নতুন করে। জি। পাসওয়ার্ডটাকে মনে রেখে নি। হ্যাঁ ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে, এখন এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেসে। এখানে অ্যাডমিনের নাম দিতে হবে? হ্যাঁ ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন কিন্তু এটা। এটা কি রকম নাম দিব? মনে রাখতে হবে, প্রতিটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টলের অ্যাডমিন।
একটা ওয়েবসাইটের, একটা ওই যে 000 ওয়েব হোস্টের, আর জি একটা হলো ওয়ার্ডপ্রেসের। এই তিনটে আলাদা আলাদা একটা ইউজার নেম আর পাসওয়ার্ড গুলো আবার মনে রাখতে হবে। তো ওগুলো তো আমি ছবি তুলে তুলে রাখতেছি যেন ভুলে হুম। না যাই, এই কারণে। এখানে ওই ইউজার নেম যেটা দেবে মনে রাখলেই হবে। আচ্ছা, অনেকে শুধু অ্যাডমিনও দিয়ে রাখে। এরকম দিয়ে রাখবো? হ্যাঁ, মনে রাখতে পারলেই হবে, যেটা দিয়ে মনে রাখবে। আচ্ছা, হ্যালো স্যার, হ্যাঁ, বলেন। বলছি স্যার ওই সাইন আপ করার সময় হচ্ছে কি ওই যে পাসওয়ার্ডটা দেবো এটা কি হচ্ছে নিজের মতো করে দেওয়া লাগবে ইমেল দেওয়ার পরে? হ্যাঁ, একটা ভালো পাসওয়ার্ড দিতে হবে, তো নাহলে তো কেউ ঢুকে পড়তে পারে। আচ্ছা, এই পাসওয়ার্ডে ইংলিশ লেটার নিবে না না স্যার? হ্যাঁ হ্যাঁ, নেবে। না, ওই যে এটা আসছে ইউ ক্যান অনলি ইউজ নাম্বারস, ল্যাটিন লেটার্স এন্ড হাইফেন্স। হ্যাঁ, কমপক্ষে 8টা ক্যারেক্টার দিতে হবে। 8টা তো হয়েছে। হ্যাঁ, 15 এবার নিচে ইনস্টল আছে। ইনস্টল কিন্তু আমার ইয়ে আসেনি দেখেন। পাসওয়ার্ড মনে হয় এখনো ইয়ে হয়নি। ওই নাম্বার নিবে না হয়তো। আবার তো নাম্বার চাচ্ছে। হ্যাঁ, যা সমস্যা এইটাতেই হচ্ছে। পাসওয়ার্ড 12 ক্যারেক্টার দিতে হবে, 12 আচ্ছা, ক্যারেক্টার। একটা আপার কেস লোয়ার কেস চাচ্ছে হচ্ছে ওরা। 12 ক্যারেক্টার চাচ্ছে আবার। মাস্ট বি লঙ্গার দেন 12 ক্যারেক্টার। ও, এবার কি 12টা হলো? 3, 3, 6, 9, 10, এবার তো 12টা হয়েছে। আবার দিচ্ছে। আচ্ছা, আবার 12 একটা স্পেশাল ক্যারেক্টার চাচ্ছে। হ্যাঁ, এবার এবার ওটা আবার মনে রেখেন না। জি স্যার, এই ফোনে সব ছবি তুলে রাখতেছে, আমার পাসওয়ার্ড মনে থাকে না। হ্যাঁ, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, সমস্যা নেই। স্যার এবার কি করব? ওটা ওই যে এবার কনফিগারেশন গেলে হবে। এই গো টু কনফিগারেশন হ্যাঁ, পেজ। এবার সেই ওয়েব আপু, পাসওয়ার্ড আর জি ভাইয়া বলেছে নিজে নিজে প্র্যাকটিস করতে, আপনি তো দাদার হেল্প, স্যারের হেল্প নিতেছেন। আমি নিজে নিজে পারবো না ভাই, এই জন্যই তো স্যারের হেল্প নিচ্ছি। আচ্ছা, এবার আপনার সেই ওয়ার্ডপ্রেসের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন।
এই যে ওয়ার্ডপ্রেসেরটা, তাই তো? জি ওয়ার্ডপ্রেস। এই যে শামিমা, হ্যাঁ। আপনার ওই ইয়েটা দেখে নেন, আপনার ওয়েবসাইটের ঠিকানাটা হলো চারুলতা gallery.000webhost.com। হ্যাঁ, এটা তো ওই যে ইসের প্রথম যখন করেছিলাম ওয়ার্ডপ্রেসের আগে, নেম ইওর প্রজেক্ট, হ্যাঁ, ওই আইডিটা দিব? না আপনার ওয়ার্ডপ্রেসে যেটা দিয়েছিলেন সেই আইডি আর আচ্ছা, সেই এটা পাসওয়ার্ড। এটা এটা ওয়ার্ডপ্রেসেই দিয়েছি, এখন যেটা হ্যাঁ। লিখতেছিলাম। আচ্ছা, না বলছি আপনার ওই ইয়েটা ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু মনে রেখেন, ওই দেখেন উপরে এসেছে ইউআরএল এর ভিতরে। জি জি জি। ওই ডব্লিউপি লগইন এর আগ পর্যন্ত আপনার ওয়েবসাইট। আর ওয়েবসাইটটা যদি আরো সুন্দর করতে চান তো আরেকটা ওয়েবসাইট দেবেন, ওই জায়গায় ইয়ে করলে ওয়েবসাইটটা ছোট হয়ে যাবে না। হ্যাঁ, এই তো আপনার ইয়ে হয়ে গেছে। আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, তার মানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এবার ওই বাকি কাজ এখানে বসে করতে হবে? হ্যাঁ, এবার এই ওয়ার্ডপ্রেসে যেভাবে আপনি সাজাবেন আপনার ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেসে যেভাবে সাজাবেন, এই যেখানে টাইটেল আছে, ওই যে কি কি দিতে হবে সব এই জায়গায়। থ্যাংক ইউ স্যার, অনেক হেল্প করলেন। আমি এই একা একা এগুলা করতে পারি না, এই জন্য ক্লাসে আপনাদের একটু অনেক বিরক্ত করে ফেলি। না সমস্যা নেই। আমি তো আরো পারি না, আমি যে কাকে বিরক্তটা করব। না, কারোর কোনো সমস্যা লাগলে বলবেন। গ্রুপে এসে জানাবেন। অনেক হ্যাঁ, ধন্যবাদ। গ্রুপে এসে জানাবেন। গ্রুপে আমাদের আলোচনাগুলো শেয়ার করলেই হয়। সবার হয়েছে? জি ভাই, আমার ইনস্টল করা শেষ। কেউ কি বাকি আছেন? জি ভাই, আমি ওই ট্রাই করতেছি। ঠিক আছে, আমি তো বাকি আছি ভাইয়া। করে ফেলেন। শুরু থেকে কেউ করলে আমি একটু দেখে দেখে করতাম। আচ্ছা, একজন এই যে নেহাল ভাই, আপনি স্ক্রিন শেয়ার করে করে করেন যদি সম্ভব হয়। হ্যাঁ ভাই, করা যায়। আমি ওই মাত্র ভেরিফাই করলাম আর কি। ভেরিফাই আচ্ছা, ইনস্টল করুন। একটু আপনি একটু স্ক্রিন শেয়ার করে করে করেন, যেহেতু রুকসান আপু মেবি গত ক্লাসে একটু মিস করছিলেন। আচ্ছা, ঠিক আছে। এখানে ভাই কি নাম দেবো, মানে ওয়েবসাইটের কি দিয়ে কি বলবো সেটা? এটা হচ্ছে আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। আপনার ওয়েবসাইটের কি নাম দেবেন আর কি, ডোমেইন নেম যেটা বলা হয় সেটা এখানে দেন। আমি তো আপনার ওই প্রোডাক্ট বা সার্ভিসের উপর ডিপেন্ড করে আপনি ওই রিলেটেড না নেম দিতে পারেন। আমি তো একটা ক্যাটাগরি আপনার ক্লথ নিয়ে সিলেক্ট করছিলাম এখানে ভেরিফাই করার পরে। আচ্ছা, এখানে ওইটাও দিতে পারেন। আবার যদি আপনি মনে করেন এটা শুধু হোস্ট রাখতে চান
তাহলে যে কোনো নাম ইউজ করে অন্য জায়গায় আপনি সেটা ডোমেইন করে দিতে পারেন। আর যদি মনে করেন এইটাই ডোমেইন রাখবেন তাহলে এখানে নামটা সঠিক করে দিবেন সুন্দর করে। নাম এটা পরেও চেঞ্জ করা যাচ্ছে তাই না? হ্যাঁ, চেঞ্জ করা যাবে। আচ্ছা, স্পেস নেবে না, স্পেস নেবে না। মানে সব একসাথে দিতে হবে? হ্যাঁ। আমি ওয়েব হোস্ট মানে সার্চ দিলে কি পাবো নাকি কিভাবে পাবো এটা? লিংক গুলো দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে। ও এটা সাপোজ একটা নাম দিলাম। পাসওয়ার্ড সব কেটে দিয়ে আবার নতুন করে দেন আপনার পাসওয়ার্ড। আচ্ছা, শো পাসওয়ার্ড আর টিকটা তুলে দেন, না হলে সবাই দেখে ফেলবে পাসওয়ার্ড। ও আচ্ছা, মানে এখানে কি আগে যেটা দিয়ে খুলছিলাম ওই সেম পাসওয়ার্ডটা দিতে আচ্ছা, হবে নাকি? সেমটাও দিতে পারেন আবার আলাদাও দিতে পারেন, তবে প্রত্যেকটা মনে রাখতে হবে। এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন। আর এই আইডি পাসওয়ার্ডটা হলো ওয়ার্ডপ্রেসের জন্য। এইখানে ইউজার নেমটা চেঞ্জ করে দেবো তাই তো? আপনি আপনার মতো দেবেন, সেটা মনে থাকে যেন ওইভাবে। সবগুলো একই পাসওয়ার্ড দিলে হবে নাকি আলাদা আলাদা দিতে হবে? মানে এক দিলেও হবে, আলাদা দিলেও হবে, প্রত্যেকটা যেন মনে থাকে। এটা তো শো করতেছে একটু। হাইড পাসওয়ার্ড আছে, ওখানে দিয়ে দেন। ওই দেখেন নিচে হাইড পাসওয়ার্ড লেখা আছে, হাইড পাসওয়ার্ডটা দেন নিচেই। হ্যাঁ, ওই তোর উপরে লেখা আছে। এটাই দিচ্ছি তো। এবার লেখেন। এই যে দেখা যাচ্ছে। এটা এরকম তো হয় না। আচ্ছা, পরে চেঞ্জ করে নিয়েন আপনি, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমি এক মিনিট, এটা দিয়ে তো হচ্ছে পাসওয়ার্ড দিয়ে তো ইনস্টল দেবো তাই না? হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে install। তাহলে ওইটা এখন একটু স্ক্রিনটা অফ করে তাহলে পাসওয়ার্ড দিয়ে ইনস্টল। মানে সেম পাসওয়ার্ড দিয়ে তো? হুম। আচ্ছা। You can only use number, Latin.
আচ্ছা, বড় হাতের ছোট হাতের স্পেশাল ক্যারেক্টার নাম্বার সব মিলিয়ে দিতে হবে। আচ্ছা এখানে বলতেছে ইউ ক্যান অনলি ইউজ নাম্বারস, ল্যাটিন লেটার্স এন্ড হাইপেন্স। তো কমপক্ষে একটা ক্যারেক্টার দেবেন, বড় হাতের ছোট হাতের, তারপরে হলো সংখ্যা, আর একটা স্পেশাল ক্যারেক্টার কমপক্ষে, সব মিলিয়ে 8টা ক্যারেক্টার দেবেন, 8টা বা তার বেশি। জি স্যার, দেখেন তো হয়েছে কিনা, হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই তো ইনস্টল হচ্ছে। তো হলে এই হয়ে আসবে, তারপর ওই ইউজার ইন্টারফেসে চলে আসবে। এটা কি ফ্রি ওয়েব হোস্টিং, এটা করব? হ্যাঁ, ওটা করতে তাই না? হবে। ডাউনলোড হয়ে গেছে না স্যার? হ্যাঁ, হয়ে গেছে। এখন ওই যে কনফিগারেশন ক্লিক করেন, এই যে নিচেই আছে দেখুন। আচ্ছা, এটা হ্যাঁ, গো টু কনফিগারেশন পেজ। আবার দেন, আবার লোড দেন। মোবাইল থেকে করলে তো ইমেলটা আগে চাচ্ছেন নাকি এভাবে শুরু হয়? হ্যাঁ, ওই ইমেইলটা তো ইয়ে করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন। আচ্ছা, ইমেল দিয়ে কি না মোবাইল থেকে করা কি কাজ ভালো হবে নাকি ল্যাপটপ থেকে করব? ল্যাপটপে ভালো হবে, মোবাইলে সব কাজ করার পর হবে। আচ্ছা, নিয়াল ভাই, এখন ওই যে ইয়েতে যে পাসওয়ার্ড দিছিলেন, লাস্টে যে ইউজার আইডি পাসওয়ার্ড দিলেন লাস্টে, সেটা দিতে হবে? হ্যাঁ সেটা। আচ্ছা আচ্ছা, এখানে ইউজার নেম দিয়ে শো করলে হবে না স্যার? না, লাস্টে যেটা দিলেন, একদম লাস্টে যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিলেন না, মানে এই যে এখানে লেখা আছে আপনার ইউজার নেম আর ইমেল অ্যাড্রেস, মানে যে কোনো এক। এখন লাস্টে ইউজার নেমটা কি দিবেন বলেন? লাস্টে ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেমটা দিলেন ওইটা। আচ্ছা, লগইন উইথ গুগল দিয়ে করব নাকি ইমেল দিয়ে মানে ভেরিফিকেশনটা হবে? ইমেইল দিয়ে ভেরিফিকেশন করাটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, ওইটা যেন কি দিছিল?
Remember me. ইউজার আইডি মনে হয় ভুল হচ্ছে, এনএইচ অ্যাডমিন নাকি দিছিলেন মনে হয়। এইটাই তো দিছিলাম, একটা স্ক্রিনশট নিলাম তো এসে। না মনে হয় এনএইচ, বড় হাতের এনএইচ তারপরে অ্যাডমিন লেখা ছিল মনে হয়। এইটা বড় হাতে এনটা। আমার মনে পড়ছে যে মনে হয় বড় হাতের এন, বড় হাতের এইচ তারপরে অ্যাডমিন লেখা ছিল। ওইটা তো স্যার দিছিলাম, পরে তো এটাই দিলাম। না, পরে তো আর আমি দেখতে আপনার ওইখানে পাইনি। লিংক দেয় না, ওই সি প্যানেলের লিংক থেকে ঢুকেন। হ্যাঁ তাও হবে, link থেকে ঢুকলেও হবে। সি প্যানেলে দেখেন একটা লিংক আছে, ওই লিংক থেকে আর এটা দিয়ে একবার ঢুকে দেখেন। দেখি আমার নিউজ। ওইটাই তো দিছিলাম স্যার, কিন্তু নেট ছাড়া কেন তো বুঝলাম না স্যার। কোনো তো ভুল হয়েছে না, দেখতেছি। সি প্যানেল দিয়ে কি ঢোকেন। করেন, ওই যে ওই সি প্যানেলে, সি প্যানেল দিয়ে ঢুকেন। প্যানেল কোথায় স্যার? সি প্যানেলটা কোথায়, এর আগে তৈরি করলেন না? এখানে আবার শুরুর থেকে যান, সব পাওয়া যাবে। আপনার যে শুরুতেই যে ওয়েব হোস্টে ঢোকেন, ঢুকে ওখান থেকে দেখা যাবে। আবার ব্যাক করব? এখান থেকে ব্যাক যাওয়ার দরকার নেই, আবার ডাইরেক্ট ওয়েব হোস্টে ঢোকেন, ঢুকে আবার সাইন ইন করেন। এই আপনারা এই যে গ্লাসডোর থেকে পাচ্ছেন না, ইমেলে অফার পাচ্ছেন না? কিসে স্যার? গ্লাসডোর থেকে? না তো। গ্লাসডোর? হ্যাঁ। না, এখানে তো কিছু সাবমিট বা ইয়ে করা হয় নাই তো, মানে মেইল দিয়ে, এই জন্য তো আসে না। তাই না কেন? হ্যাঁ, এই যে এবার আপনার ওই বাম পাশে যে ছবি আছে, বড় ছবি, ওর মাঝখানে দেখেন ম্যানেজ লেখা আসবে। বাম পাশের ছবি উপরে ওই যে ম্যানেজ ওয়েবসাইট, ওই হ্যাঁ। আচ্ছা, বাম পাশে দেখেন ওয়েবসাইট সেটিং, জেনারেলে যান, ওখানে আপনার পাসওয়ার্ড সব মনে হয় দেখাবে। ডান পাশে দেখেন ওই নিচের দিকে পাসওয়ার্ড টাসওয়ার্ড। ইউজার নেম এটা হয়ে গেল কিভাবে স্যার? না, ওইটা ওদের জন্য, ও আপনার না। ও আচ্ছা। পাসওয়ার্ডটা চেঞ্জ পাসওয়ার্ড দেখাচ্ছে এখানে। কোনো পাসওয়ার্ড শো মানে চেঞ্জ করতে গেলে তো আগের পাসওয়ার্ডটা দেওয়া লাগবে, তাই না? নিচে আসেন, নিচেই যে রিসেট করতে বলছে, আপনি কিন্তু নতুন করে রিসেট করেও নিতে পারেন। আচ্ছা, রিসেট আপাতত তো এইভাবে তো ঢোকা যাচ্ছে নাকি? আগে ঢুকেন, অ্যাট লিস্ট আপনার ওয়ার্ডপ্রেস তো ই করতে হবে, যদি না হয় রিসেট করে হলে ঢুকেন। দরকার হলে আর আমাদের মেন তো অ্যাকাউন্ট করা না, মেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস না। রিসেট ওয়েবসাইট
আচ্ছা, এবার আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন। আচ্ছা, এবার ওই অ্যাডমিন গুলো সব ঠিক করে দিয়েন, পাসওয়ার্ড জন্য আর ভুল না হয়। আচ্ছা আচ্ছা লিখে রাখেন। এটাই দিয়ে বড় হাতে দিয়ে রাখি। admin। আপনার মনে হয় ইউজার আইডি ছিল অ্যাডমিন শুধু। ইউজার আইডি অ্যাডমিন শুধু অ্যাডমিন ছিল, হ্যাঁ। মানে বাইরে ক্লিক করে যাচ্ছে, ইনস্টলে ক্লিক করুন। এবার যেন আর ভুল না হয় পাসওয়ার্ড। এবার তো স্যার দিলাম, আগের বার তো সেমই, মানে কোনো একটা ভুল হচ্ছে মনে হয়। কোনো তো একটা ভুল হয়েছেই না। এখানে তো আপডেট পাসওয়ার্ড না দিয়ে নো থ্যাঙ্ক। আপডেট দিয়ে রাখেন, তাহলে আপনার ব্রাউজারে সেভ হয়ে থাকবে। আপু আপনার হয়েছে? না ভাইয়া, হয় নাই। আমি ক্লাস শেষে করব, আর ভাইয়াদের হেল্প নিব না পরে যদি না পারি। আমাদের ক্লাসটাই তো এখন হেল্পের ক্লাস। পাসওয়ার্ড এবার ভুলে গেছেন? না স্যার। কি ব্যাপার, আপনি শুধু ভুলে যাচ্ছেন কেন? স্যার ঠিক পাসওয়ার্ডটা দিলাম তো স্যার, মানে আবার দেন তো দেখি। না দাঁড়ান, স্ক্রিন শেয়ারটা অফ করে
হ্যাঁ তারপর পাসওয়ার্ডটা দেখেন তো লিখতেছেন ঠিক মতো লেখাটা হচ্ছে কিনা, মাঝে মাঝে ভুল হয়, স্পেস থাকে। ভাইয়ের লিখাই ভুল হচ্ছে, নাহলে আমারও সেম অবস্থা হচ্ছিল বুঝছেন, পরে আবার পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি, এখন আবার হয়েছে। ভাইয়ের পাসওয়ার্ড দেওয়াই তো ভুল হচ্ছে লেখায়। কোথাও তো ভুল হচ্ছে না হলে। আবার এই সেমটাই তো দিলাম, এইখান থেকে তো লগ ইন দিল, কিন্তু এখন আচ্ছা, আবার আপনি এক কাজ করেন, উপরের ওই এনএইচ কেটে দিয়ে শুধু অ্যাডমিন দিয়ে ঢুকে দেখেন। নেহাল ভাই আপনি একটু পাসওয়ার্ডটা দেখে আসেন ক্রোমের ওই যেখান থেকে পাসওয়ার্ড দেখা যায়, এখান থেকে যে পাসওয়ার্ডটা দেখে নেন যে আসলে কি দিছেন, স্ক্রিন শেয়ারটা অফ করে। ক্রোমে যেহেতু ওই যে পাসওয়ার্ড সেভ করছেন না, ওটা সব জমা হচ্ছে, ওখানে পাসওয়ার্ড একটু দেখেন। ক্রোমের সব পাসওয়ার্ডই দেখা যায় যদি সেভ করে রাখেন। এটা কোথায় যে দেখতে হয় স্যার? ওই- ওই 3 ডট যে ওইখানে হ্যাঁ, ক্লিক করেন, যে ডান কোণে, হ্যাঁ সেটিং, সেটিং, তারপর পাসওয়ার্ড। ওই দেখেন প্রত্যেকটার পাসওয়ার্ড ওই সব আছে। এবার স্ক্রিনটা শেয়ারটা অফ রেখে আপনি পাসওয়ার্ডটা ওই দেখে ডান নেন পাশে যে চোখে আসলে চাপ কি দিলে দিছেন। হয়ে যাবে না। হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা অফ করেন না সব। হ্যাঁ হ্যাঁ এটাই তো দিছিলাম। হ্যাঁ, এবার ওর পাসওয়ার্ড ডান পাশে আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করে ওটা দেখে নেন ডান পাশে। আচ্ছা দরকার হলে ওখান থেকে কপি করে পেস্ট করেন। স্যার এখানে আসলে বুঝতে পারছি এবার ব্যাপারটা। জি স্যার ফাইনালি হয়েছে। ট্রাই করলে হয়ে যাবে, হয়তো মাঝে মাঝে কোনো ভুল থাকে। এরপরে কি করবো স্যার? এরপর কেউ কি বাকি আছেন আর? ড্যাশবোর্ড আসছে। সম্ভবত আর নেই, এরপরে কাজ করবো। ভাইয়া আমারটা তো বাকি আছে, আমি এখন আবার শুরু করছি। রুশন আপু ছাড়া আর মোটামুটি কেউ কি বাকি আছে? মেসিভ পিপল এরকম কি বাকি আছে না মোটামুটি হয়েছে? ভেরিফিকেশন করে আমি শেয়ার দিচ্ছি স্ক্রিন। আচ্ছা, কোনো সমস্যা হলে আপু শেয়ার দেন, তাহলে আমরা হেল্প করতে পারবো। আপু শেয়ার দেন, আপনারটা এটা লাস্ট আমরা আপনারটা দেখে পরে বাকি টপিকে যাচ্ছি। আপনি আচ্ছা স্ক্রিন শেয়ার দেন। ও ভাইয়া আমার একটু বলে দেন নতুন ভাই। হ্যাঁ, আপনি হ্যাঁ, স্ক্রিন আপনি কি হয়েছে বলেন। মানে ওই যে আপনি বলছিলেন না গ্লাস ডোরে এগোতে, মানে গ্লাস ডোরের জব টাইটেল কি একটাই দেওয়া যায়? কই গেলেন আবার? গ্লাস ডোরে গেলেন কেন? না, আমার ওইটা কমপ্লিট হয়ে গেছে, তাই বসে রয়েছি। ও, গ্লাস ডোরে জব টাইটেল দুই তিনটা দিয়ে রাখেন, মার্কেটিং, লিড জেনারেশন এরকম। তো লিড জেনারেশন দিয়ে ডাটা এন্ট্রি নিচ্ছেন না? যে লিড জেনারেশন দিলে ডিজিটাল মার্কেটিং নেই।
লিড জেনারেশন দিলে মানে তারপরে আর একটা দিতে যাচ্ছি, ওইটা নিচ্ছে না কি, আমি কি দেবো এই জায়গায়? ডাটা এন্ট্রি নেয় না? মানে আমি দুইটা দিতে চাচ্ছি। ওই তো ডাটা এন্ট্রি সে নেয় না। হ্যাঁ, ডাটা এন্ট্রি নাই। দেন আর লিড জেনারেশন দেওয়া যাবে না? হ্যাঁ, এই দুটাই তো দেন, আমরা তো এই দুটো মোটামুটি করছি। তো কমা টমা দিলে তো হচ্ছে না। কি দিলে হয় না? মানে আমি ডাটা এন্ট্রি আর স্ক্রিন করবো কি ভাই? হ্যাঁ হ্যাঁ নেন। ভাইয়া শেয়ার দিয়েছি। ভাই দেখা যাচ্ছে কি? হ্যাঁ, ডাটা এন্ট্রি কমা দেন। দিছি। হ্যাঁ দিছেন তো, ডাটা এন্ট্রি কমা তো দিলেন। এরপর হচ্ছে লিড জেনারেশন আসে আর এডি দেন। আমারটা দেখা যাচ্ছে না কারটা, আমি তো বুঝতেছি না। আপু একটা মিনিট দাঁড়ান, ও লিড জেনারেশন আসে না না, কাটেন। সেটা কেটে লিস্ট যখন না দিয়ে লিড দেন, এলইডি দেন। লিড দেন, লিডস না। আচ্ছা ডাটা এন্ট্রিটা নিচের থেকে ক্লিক করেন, নিচে ক্লিক করেন, ডাটা এন্ট্রি আগে ওটা কেটে দেন, কেটে দেন, কেটে দেন। না, ডাটা এন্ট্রি তো হইছে। হ্যাঁ, ডাটা এন্ট্রি দিয়ে নিচেরটা সিলেক্ট করলে ওখানে ওটা সিলেক্ট হয়ে যাবে না। এলি এলি কাটেন, এলি এলি এলি। হ্যাঁ, একটা কমাটাও কাটেন। এবারে নিচে ডাটা এন্ট্রি সিলেক্ট করেন। হ্যাঁ, এবার কমা দিয়ে করেন। আগেরবারে তো তাই করিলাম। দেখছো না তো ভাই? ইন্টার চাপেন তো। তাহলে লিড জেনারেশন আগে দেন। জেনারেটর তো মানে এইটা তো লিড জেনারেশন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আপনি কি করতেছেন? এখানে তো দেওয়া যাবে একটা, আপনি তো বেশি দিতে পারবেন না, এখানে দেওয়াই আছে একটা। আমি তো তাই বলছি ভাই, যে আমি তাই জিজ্ঞাসা করছিলাম আপনার কাছে। তাহলে ভাই ডাটা এন্ট্রি দিতেছি। ইচ্ছা ফিল আপ করেন। এবার আপুরটা দেখেন, রুকসানা আপু কাজ করেন। হ্যাঁ, কাজ করতেছেন, করেন। অনেক সময় লাগছে রে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনারা দেখতেছি, হাই দেওয়ার পর্যন্ত আসছেন। আমার আর একটু সাহায্য লাগবে ভাই।
কই আপনার তো নাই, স্ক্রিন শেয়ারে তো নাই, স্ক্রিন শেয়ার দেন। দেখা আছে কি? দেখা যাবে, এখনো যায়নি। কি হয়েছে এখানে? রেট কোম্পানি কি দেবো মানুষের রিভিউ হ্যান্ডেলিং। কোন কোম্পানিকে দিচ্ছেন আপনি? আপনি এই ওরে দেওয়া লাগবে কি? ফাইবার আমাদের এত রিভিউ দেওয়া লাগবে না, ওই এমনি বস আছে। বাদ দেন, স্কিপ দেন। স্কিপ সাবমিট রিভিউ। হ্যাঁ স্কিপ হবে, স্কিপ উপরে স্কিপ। ও আচ্ছা। How do you like to contribute salary ভাই? What would you like to contribute? ভাই এটা ঠিক আছে? হুম। ভাই শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ ঠিক তো আছে, দেখতেছি। আপনি করতে থাকেন, ভুল হলে বলতেছি। কত বেসিক চাচ্ছেন? বেসিক $10। $10 তো নিচে নিচে, এটা তো ইয়ার কত চাচ্ছেন? ও এটা ইয়ার, আমি তো পার আওয়ার দিচ্ছি। দেন পার আওয়ারে $8 দেন। ওই পেশে এক জায়গায় $10 দিয়েছি। তাহলে 10 দেন। এরকম করছে কেন আমারটা? রিফ্রেশ দেন। আওয়ারটা না ওই যে রক্ষণা পড়তো। এই এমপ্লয়ি নেম মানে কি? কোনটা? এমপ্লয়ার নেম। কোথায় আসছেন আপনি? ইয়ার অফ এক্সপিরিয়েন্স। স্কিপ অপশনে এগুলো স্কিপ দেন, তাহলে তো হয়। না এগুলো এই জায়গায় এসকেপ অপশন নেই। ভাই আপনি কি বাইরে হিসেবেই করছেন? না এগুলো রিভিউ দিতে জানতো দেখি। নিচে আসেন, নিচে সাবমিট স্যালারি, এমপ্লয়ার নেম, আপনার নাম দেন। এইসব আসলে কই থেকে আপনি কই করছেন দেখি। সিলেক্ট দ্য এমপ্লয়ার, সিলেক্ট দ্য এমপ্লয়ার ইউ উড লাইক টু রিভিউ। নিচে আসেন, এই সাবমিট করতে করতে চলে যান তো দেখি কি হয়। আপনি মনে হয় প্রথম থেকে ভুল অপশনে দিয়েছেন। আমরা তো এখানে এমপ্লয়ি হিসেবেই করবো না, আপনি মনে হয় বায়ার হিসেবে দিয়েছেন। রাশিদুল ভাই কি স্কাইপিতে স্ক্রিনশট দিছেন? না না, জুমে। এই তো ভাই প্রোফাইল খুলে গেছে দেখছি। জুমে তো রুকসানা আপুরটাই দেখাচ্ছে।
হ্যাঁ কোনটা ওই আমরা যে দেখতেছি না। শেয়ার স্ক্রিনের ওই ভিউ অপশনসে যে এটাই আসে না, আমিও অনেকক্ষণ ধরে ওইটা দেখে তারপরে আবার খুঁজে এইভাবে আসলাম ভাইয়েরটা দেখার জন্য। জুম এছাড়া থেকে দুটাই দেখো। দেখতে পারেন, যেটা মন। হ্যাঁ দুটাই দেখা যাবে, ওখানে যেটা টিক মারবেন সেটা চলবে। রিফ্রেশ দেওয়ার পরে তো হচ্ছে না। আপনার মনে হয় নেটে প্রবলেম আছে। হ্যাঁ আমার তো 2.2 একই আসছে। আপনি ইয়ে করেন ভিউ ওটা, প্রোফাইল না। আবার নতুন করে লগ ইন করেন, দেখবেন এবার ঢুকে যাবেন। কাছে এটা ও রাশিদুল ভাইটা, আমারটা কোথায় চলে গেল খুঁজে পাই না। আপনি আবার শেয়ার দেন, চলে আসবেন। আচ্ছা আচ্ছা, আমি তাহলে কি করব, আবার রিফ্রেশ দিব নাকি কেটে বের না হয়ে আবার আপনি নতুন ওটা করে? কেটে বের হয়ে নতুন করে আবার 000 ঢোকেন দেখুন। মানে তখন ইমেল আইডি চাবে না? হ্যাঁ ওই যে ইমেল আইডি আর পাসওয়ার্ড আপনি। ও সেমটাই ভাই, দিয়ে ভাই, কি আমার প্রোফাইল কি ঠিকঠাক আছে সব? ফিনিশ দেন, আর দেখা লাগবে না, ফিনিশ দেন, ফিনিশ। জি জি। হ্যাঁ দেন। আচ্ছা আমি তো রাশেদ ভাইয়ের স্ক্রিনটা দেখছি, আমি তো আমারটা যেতেই পারছি না, মিনিমাইজও করার অপশন খুঁজে পাচ্ছি না, কিভাবে করে এটা? শেয়ার করেন, উপরে আপনি গিয়ে শেয়ার করলেই হবে। ভিউ অপশন আছে। আর দাদার এইটা ঘোলা ঘোলা মতো লাগে না? মাল্টিপল দেওয়া আছে তো, আপনি শেয়ার করলেই হবে। শেয়ার দেওয়ার পর যে অপশনটা আসে, আমার আমার ভিউ যে কোনটা ছিল সেটাই তো আমি বুঝি না। স্কাইপিতেও তো না। হ্যাঁ এখন এখন শেয়ার দেন আপু। আচ্ছা, এখন কেউ একটা ইমেল আইডি বা সমস্ত ইনফরমেশন দেন যার সাইডে কাজ করবে এরকম। শোনা আপু, আপনি কি শেয়ার দেন, এখন কাজ করবেন। ভাইয়া দিচ্ছি। আচ্ছা এখন এটা স্টপ করে দিই না? আপনি নতুন করে আবার ওয়েব হোস্টে ঢোকেন, ওই ইয়ে রিফ্রেশ না দিয়ে আবার নতুন করে ঢোকেন আপনি। কেটে দিব? হ্যাঁ কেটে দিয়ে নতুন করে ঢোকেন। হ্যাঁ আবার 000 ঢোকেন। হ্যাঁ সাইন ইন করেন। কাজ করছে নাকি? সাইন ইন করেন, সাইন ইন। আচ্ছা হ্যাঁ। আমার স্পিড দেখলাম খুবই খারাপ, 2.2। সে তো এখানে এসে থেমে গেল। নিচে আসেন তো, নিচে আসেন, নিচে। আপনি ইয়ে ভেরিফাই করেননি তো, ইমেল ভেরিফাই করেন। মানে আমি আমার ইমেলে যাব এখন? হ্যাঁ আপনার ইমেল অ্যাড্রেসে কিন্তু দিয়ে এটা ও ভেরিফাই করেন। আচ্ছা।
কাজ করছে। লগ ইন করবো। ভেরিফাই হয়ে গেলে আবার লগইন করো। হ্যাঁ, ইমেল ভেরিফাই টিক দিয়েছে, আমি লগ ইন দিলাম। তারপর লগ ইন করবো। আপনার স্ক্রিন তো দেখছি দাঁড়িয়ে আছে নাকি? হুম, আপুর স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? আপনার স্ক্রিন তার মুভমেন্ট হচ্ছে না। আপুর স্ক্রিন তো দাঁড়িয়েই আছে দেখছি। তাই আচ্ছা, এটা কি সিভেনের পাসওয়ার্ড নাকি হচ্ছে ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড একটু বলে দেন রাহুল ভাই। হ্যাঁ, ওটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড। আচ্ছা, আমাদের সিভেনটাও লাগবে। ও আচ্ছা, ঠিক আছে। আপনার না আমার এখানে তো শেয়ারিং দেখাচ্ছে, ইউর স্ক্রিন শেয়ারিং ইজ পুশড। ও, এখন কি দেখা যায়? স্ক্রিন দেখা যায় কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু স্টপ হয়ে আছে। পজ করা আছে না। লগ ইন সত্যি ছিল না, এক জায়গায় আছে। কি দেখা যাচ্ছে? দাঁড়িয়েই আছে, কোনো নড়াচড়া নেই। ভাই স্ক্রিনটা পজ হয়ে আছে, ঠিক করে দেন। স্ক্রিন শেয়ার দেখেন, পজ করা আছে। কোথায় দেয় এটা? আপনি কেটে আবার নতুন করে স্ক্রিন শেয়ার দেন, তাহলে হবে। স্টপ দিলাম। হ্যাঁ, স্টপ করে আবার হ্যাঁ, নতুন করে হ্যাঁ। স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ, আবার লগ ইন করেন এবার। কিন্তু এখানে তো বলতেছে ইনকারেক্ট। দেন ওখানে ক্লিক রাহুল করেন। ভাই সি প্যানেলে আপনি ঢুকে ওই লিংকটা দিয়েন তো আমাকে। এই যে ঠিক আছে, ইনকারেক্ট। দিচ্ছি ভাই, এক মিনিট। দেখেন আপনার পাসওয়ার্ড ভুল আছে হয়তো। আমি তো রাহুল ভাই আপনার সি প্যানেলে ঢুকতে পারতেছেন না। আমি কিন্তু সেমটাই দিলাম, তাহলে এখন এই যে সেভ করাই আছে, আমি কি তাহলে এতে যাব, 3 ডটে যে ঢুকে দেখবো? দেখেন আপনার সেটিং এ ঢুকে দেখেন আপনার পাসওয়ার্ড সেভ করা থাকে। তো নিচে যাবে না, না উপরেই তো থাকার কথা।
আচ্ছা আমার এখানে যে ওয়েব হোস্টের যেটা এর আগেই আমি করেছি, এবার মনে হয় আমার লগ ইন ভেরিফিকেশন যে দেখাচ্ছে, কিভাবে বুঝবো? এবং আমি তো সেভ দিলাম, অটো সেভ যেটা হয়। ইমেল ইমেল রাহুল ভাই, আপনার তো সি প্যানেলে কোনোভাবে ঢুকতে পারতেছে না। আচ্ছা এটা আসছে, এই যে ইমেল ভেরিফিকেশন ফেইলড। আমার বেশ কিছুদিন আগে একবার, আমার কথা কি শোনা যায়? বেশ কিছুদিন আগে আমি এই সেম ওয়েব হোস্ট থেকে একটা ক্রিয়েট করেছিলাম, আর এটা এর জন্য কি নিচ্ছে না নাকি? তো আপনি এখন যদি নতুন ক্রিয়েট করেন তাহলে তো আবার নতুন আর একটা লিংক যাবে, সেটাতে click তাহলে করুন। একই ইমেল আইডি দিয়ে যদি করি সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ হবে। কিন্তু এই যে ফেল দেখাচ্ছে, যে আবার এটা আসছে আইদার দ্য লিংক হ্যাড অলরেডি এক্সপায়ার্ড। বলছে লগ ইন এন্ড রিসেন্ট কনফার্মেশন লিংক, লগ ইন করেন আবার। হ্যাঁ কি করব? হ্যাঁ দেন লগ ইন দিলে আবার নতুন করে ঢুকবেন। আপনার তো ভুল আসছে, পাসওয়ার্ডই ভুল আসছে। কিন্তু অলরেডি যদি পাসওয়ার্ডই ভুল হয় তাহলে তো ইমেল আইডিতে যাওয়ার কথা না, তাই না? মেইল আইডি তো এটা পুরানোটা গিয়েছে, নতুন যায়নি। হ্যাঁ, আরেকটা পুরানো ইমেল আইডি আছে, আপনি নতুন ইমেল আসেনি আপনি। এই যে 352 আসছে। হ্যাঁ হ্যাঁ ওইটাতে ক্লিক করেন, ওইটাতে আপনি এখনো ঢোকেনি। রাহুল ভাই হ্যাঁ ভাইয়া, আপনার সি প্যানেলে তো ঢুকতে পারতেছে না। করব এখন ওই যে আপনারা একটু শেয়ার করলে দেখা যায় তো আর কি। আমি একটু শেয়ার করি আমার ইয়েটা। রাহুল ভাই আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছে, একটু দেখেন। এই যে ওইটাতে লগ ইন করলে এই যে ম্যানেজ ওয়েবসাইট, এই অপশনটা আসতেছে, এইটা। হ্যাঁ 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 এই যে ম্যানেজ ওয়েবসাইট। হ্যাঁ ঠিক আছে, এই যে এইখানে আসতেছে আর কি। হ্যাঁ এখানে টুলসে গেলে সি প্যানেল, টুলসটা সি প্যানেলের টুলস, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ এখান থেকে ফাইল ম্যানেজার এটা মনে হয় ওইরকম আমরা সাধারণত যেরকম সি প্যানেল দেখি ওরকম দেয় নাই মনে হয়, এদের অ্যাপিয়ারেন্সটা একটা অন্যরকম। এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। আমি তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি আর কি। আমাদের সি প্যানেল লাগবে। এই যে আমার সাইটটা এরকম এসে দাঁড়াচ্ছে। এই যে দেখেন আমাদের একটা সি প্যানেল লাগবে, সি প্যানেল ছাড়া হবে? এই জন্য তো আসে না। বলবেন না আমি তো আপনার এই 00 ওয়েব হোস্ট নিয়ে কাজ করি না এর আগে। তাহলে কি আমি ভাই ইয়ে করি, আমার ওই যে আর একটা লাইভ সার্ভারে ওইটা আপনাকে দিয়ে দেব। আমার এরকম একটা
আমি আমার আমি এরকম এরকম পাবেন এরকম লাগবে পুরো ফ্রি হোস্টে পাবেন এরকম। তাহলে আমি কিভাবে কাজ করবো বলুন? মানে কাজ করবো তো আপনাদের কিভাবে দেখাবো? একটু তো লাগবে। আমি আমি কি তাইলে ওই যে আমার যে ডোমেন হোস্টিংটা ছিল ওইটা দিয়ে দেবো আপনাকে লিংক? ডোমেন হোস্টিং কি অরিজিনাল ডোমেন হোস্টিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কাজের না আচ্ছা, ওটা? পুরো না, ফ্রি ওটাতে হোস্টে কাজ করি না স্যার। আমার একটা করা আছে পুরো ফ্রি কাজ হোস্টে, করেন না এটা যদি দেবো? কাজ আপনারা যদি মানে শেয়ার করা হ্যাঁ হ্যাঁ যাবে, অবশ্যই যাবে, আমি দিয়ে দিচ্ছি। আমার শেয়ারটা কি বন্ধ? শেয়ার বন্ধ না। হ্যাঁ, এখন তো কারোরই শেয়ার নেই। ওরে দিচ্ছি। এই যে এটা আসছে 3:52-তে। Your online success is one step away. তারপরে স্টার্ট নিচে নামেন। আর তো কিছু নাই। ভেরিফাই বলে একটা অপশন থাকবে না? ক্লিক টু ভেরিফাই মেইল দুটো এসছে। এই যে চেক টু ভেরিফাই ইমেইল, হ্যাঁ মানে দুইটা মেইল আসছে। ওই তো, তাহলে আপনি যতবার করেছেন এসেছে, দেন ক্লিক করেন। এটাও তো এক্সপায়ার দেখাচ্ছে। আপনি নতুন করে একটা খোলেন, নতুন ইমেইল দিয়ে নতুন করে খোলেন, আগে করা আছে। মানে নতুন একটা ইমেইল লাগবে, নতুন ভাবে খুলতে হবে, এই তো? অথবা পুরো ফ্রি হোস্টে করেন। আচ্ছা বাবা উফ। তাহলে তো আমাকে একটা ইমেল ক্রিয়েট করতে হচ্ছে, দেন আবার কাজটা করতে হচ্ছে। আপনি পুরো ফ্রি হোস্টে করেন, ওখানে নতুন এই ইমেইল। এটা কিভাবে যাব? পুরো ফ্রি হোস্ট। ও আচ্ছা, লিখবো এটা। ও ফ্রি FREE হোস্ট হোস্ট হ্যাঁ, এটা কম নাকি কন? হ্যাঁ, .com দিব? হ্যাঁ, ওই যে পুরো ফ্রি হোস্ট এসেছে, দেখেন 3 নম্বরে। 3 নম্বরে ফ্রি হোস্ট। হ্যাঁ হ্যাঁ। এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেন যদি এর আগে না না, খুলে থাকেন। এখানে কোনো অ্যাকাউন্ট কখনই খুলি নাই, তাহলে আমার আগের ইমেলটা দিয়েই খুলি। আচ্ছা আপনি একটু থাকেন, আমি একটু টাইম নিচ্ছি 2-3 মিনিট। ও ব্রেকের টাইম আছে আজকে, ব্রেকটা অল্প টাইম হোক না, 25-এ 15 মিনিট থাকুক, 25-এ সবাই চলে আসবেন। আর যাদের প্রবলেম আছে একটু দেখুন। লিখে টিক দিব। 25 অবধি তাহলে ব্রেক থাকবে ভাইয়া? মানে ব্রেক টাইমটা কি 10-এ শুরু করবেন? হ্যাঁ 10-এ শুরু করলে 25-এ 15 মিনিট। আচ্ছা ঠিক আছে। এবার আপনার মেইলে যে এটা অ্যাক্টিভ করে নেন আগে।
অ্যাক্টিভ হয়ে গেছে, এবারে নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করুন। এটা অ্যাড কেটে দেন, এটা কেটে দেন, অ্যাড এটা অ্যাড কেটে দেন। নিচে ক্রিয়েট নিউ ওয়েবসাইট, উপরে আপনার ওয়েবসাইটের নাম লেখেন এই জায়গায়। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের কি নাম দেবেন সেটা লেখেন। স্পেস কি দিব? না, ওয়েবসাইটের নাম এখনো স্পেস হয়নি। আর ছোট হাতে, সব ছোট হাতে। ও আচ্ছা, আর কিছু লিখতে হয়? .com দিব? না, ওগুলো লাগবে না, আপনার এই নামে হবে না, ওটা বলছে অলরেডি কারো খোলা আছে নামে। এবার হবে। কিন্তু এটা পরে কোনো ঝামেলা আচ্ছা, হবে? ওটা পরে আপনারা আবার ফ্রি নামে ওটা আলাদা করা যাবে, সমস্যা নেই, দেন ওকে করেন। আচ্ছা, তো নামটা লিখে নিই। নিচে আসেন এখন, হুম, দেখেন আচ্ছা, ম্যানেজে কাজ ক্লিক করছে। করেন, ম্যানেজে ক্লিক করেন। আচ্ছা, এটা এখনো কাজ করছে, আপনি এক কাজ করেন, এটা কেটে দিয়ে আবার নতুন করে ঢুকে আবার লগ ইন করেন, তাহলে। এটা কেটে দিব, ক্লায়েন্ট এরিয়া? অথবা রিফ্রেশ দিলেও হবে। রিফ্রেশ দিই। না, আজকে নেটের স্পিড অনেক খারাপ, এটা দেখলাম চেক করে, fast.com দিয়ে চেক করে না ওইভাবে 2.2 সামথিং এরকম দেখা আসলো। আচ্ছা, আপনি কিছুক্ষণ পর পর ওই রিফ্রেশ দিয়ে ট্রাই করেন, ওইটা যতক্ষণ ঘোরা বন্ধ না হবে ততক্ষণ পরবর্তী কাজ করা যাবে না। কি ব্রেকে যাবেন? হ্যাঁ, এখন তো ব্রেক আছে। আচ্ছা আচ্ছা, আমি এটা আচ্ছা, আপনি মাঝে মাঝে রিফ্রেশ দিন, তাহলে। এরপরে নেক্সট কাজটা এসে করবো না। ও হয়ে গেছে তো মনে হয়, না হয়নি। দেখেন ওই ঘোরাটা বন্ধ হয়ে যাবে, যে ক্রিয়েটিভ লেখা ওইটা আর থাকবে না, ওখানে কন্ট্রোল প্যানেল লেখা আসবে। আচ্ছা, দিতে পারতাম যে আমরা আমাদের মতো করে আরো ঠিক করে নিব, কিন্তু কাস্টমার চাকরির দরকার নেই, আপনি পোস্ট নেম দিলেই এটা অটোমেটিক আমাদেরটা নাইস হয়ে যায়, ঠিক আছে। আর আমরা যখন পাবলিশ করব তখন অটো আমাদের কাছে কি আসবে, এই অপশনটা আসবে, এই পোস্ট নেম যেটা আমরা ক্লিক করছি ওই সময় অপশনটা আসবে, তখন আমরা ওইখান থেকে ঠিক করে নিব। আচ্ছা, আর যে বাকি যে টপিকগুলো আছে আমাদের, এই বাকি টপিকগুলোর মধ্যে বেশিরভাগ টপিক হচ্ছে কোডিং ইউজ করা, মানে কোডিং ইউজ করতে। ও, আপনাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন না ভাই? HTML না, HTML না, আমরা তো HTML CSS প্লাস জাভাস্ক্রিপ্ট এসব কোডিং পারি না, ঠিক না? ধরেন স্যার পারে, কিন্তু আমরা তো একেবারেই পারি না। আমরা এই যে আমাদের ওয়ার্ডপ্রেস কেন ইউজ করতেছি শুনেন। ওয়ার্ডপ্রেসকে বলা হয়ে থাকে CMS প্ল্যাটফর্ম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। নন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলো হচ্ছে কোডিং ইউজ করে ডেভেলপার না, যারা ওয়েবসাইট ডেভেলপার, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে, ওনাদের আসলে ওইগুলো কাজ করে। এখন আমরা তো ওইভাবে কাজ করতে পারবো না, এর জন্য আমরা কি করব, সফটওয়্যার দিয়ে অনেক কাজ করে ফেলবো। এখন এখানে সফটওয়্যার বলতে আপনাকে প্লাগইন বলা হয়ে থাকে, ঠিক সেম আমরা এখানে অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আমরা প্লাগইন প্লাস হচ্ছে কিছু কোডিং ইউজ করে আমাদের ব্যবহার করতে হবে।
যেটা আসলে একটু সময়েরও ব্যাপার, যে তাই আমরা আজকে আর নতুন নিতে যাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে অন সেট অপটিমাইজেশন নিয়ে কাজ করব। আর ইন দ্য মিন টাইমে আপনারা সবাই ট্রাই করবেন 1 ঘন্টা করে, যদি সময় পান ওই 1 ঘন্টা করে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন বিভিন্ন সাইটগুলোতে। ভাই ওয়ান পেজ এসইও করার সময় তো ভাই আমাদের কিছু কোডিং ইউজ করতে হবে না? মানে ম্যানুয়ালি যদি করি প্লাগ ইন উইদাউট টুলস। প্লাগইন উইদাউট টুলস ছাড়া তো আপনি অন পেজ অপটিমাইজেশন করতে পারবেন না। ভাই আমি ওই আগের দিন একটা মানে ভিডিও দেখছিলাম, তো হচ্ছে বলছিল যে ওয়ান পেজ এসইও করার সময় যদি বায়ারের যদি কোনো ওয়েব ডেভেলপার না থাকে আর ম্যানুয়ালি করতে গেলে তো আপনার ওইখানে কিছু আপনার কোডিং করতে হয় আর কি। ওই যেরকম আপনার এই সার্চে আসার জন্য মেটা ট্যাগে, তারপরে আপনার H1 এগুলাতে কোডিং করতে করে আর কি বসাতে হয় আর কি, সেটা মানে সার্চে আসার জন্য। বুঝতে পারছেন কি বলছি আমি? আপনার কথা অর্ধেক শোনার পরে তারপর ডট ডট করে আসছে, এখন জানি না আমি শুনতে পাই নাই নাকি সবাই শুনতে পাই। আমরা মনে হয় শুনতে পেয়েছি। শুধু এইটুকু আমি বুঝতে পারছি যে ওনারা সাইডে একজন ইয়ের যদি ডেভেলপার না থাকে তখন আপনাকে কোডিং করতে বলবে এরকম। মানে বলছি যে যদি কোনো বায়ারের পার্সোনাল কোনো ওয়েব ডেভেলপার না থাকে ওয়ান পেজ এসইও করার সময়, মানে ওই যে সার্চে আসার সময় আপনার মেটা ট্যাগ, তারপরে হচ্ছে ক্লাসে দেখাবো অন পেজ অপটিমাইজেশন ক্লাস আমরা এগুলো দেখাবো। না মানে তাই বলছে এইগুলো করার জন্য তো কিছু কোডিং ইউজ করতে হয়, তো এগুলো করতে হবে কিনা? আমরা কোড ইউজ করব না, আমরা প্লাগইন ইউজ করব। আচ্ছা, এটাই জানার ছিল আর কি। আর আগামী ক্লাসে দেখাবো কিভাবে কোডিং ইউজ করে করে কি কি কাজ করব, কি লেনদেন। মোটামুটি সবই দেখাবো, যতটুকু ইম্পর্টেন্ট, যা যা ইম্পর্টেন্ট এ টু জেড দেখাবো ইনশাআল্লাহ। চলেন আমি আপনাদেরকে কারা কারা আজকে একটু দিয়ে নিয়ে নিই। ভাইয়া তাহলে আমরা আমাদের অ্যাকাউন্ট লগ আউট করে দিলাম ওয়েবসাইট। হ্যাঁ, আর রাহুল ভাই আপনার যে সাইটটা আছে ওটা একটু ভালো করে একটু দেখে দেখে আসেন তো। ঠিক আছে ভাই, আমি আগামী দিন ঠিক করে রশিদ স্যার, হ্যাঁ বলেন। বলছি আজকে ভিডিওটা একটু আপনি লিঙ্কটা দিয়ে দিয়েন, আপলোড করে দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে। আমার এখানে আজকে যে কি সমস্যা বুঝাইতে পারবো না। আমার 100 টাকার উপরে আজকে এই নেট কিনতে হয়েছে, কিন্তু আমি এত সুন্দর একটা ক্লাস, আমি আজকে ক্লাসটাই করতে পারলাম না ঠিক মতো। ক্লাস আসবে নেক্সট ক্লাসে। আজকে অবশ্য তেমন তো শেখাইনি, তবে না না, যেটুকু শিখাইছেন আজকে ক্লাসটা গুরুত্বপূর্ণ ক্লাস। আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো। অবশ্যই গুরুত্বপূর্ণ। ওই যে যেমন ভাই আছেন আপনি? জি ভাই আছি ভাই। শাহিন হোসেন ভাই? জি ভাই আছি। মজাটা হারাই ফেলছি আমি। জিসান ভাই আছেন? জি ভাই আছি। কীর্তন ভাই তো আছেন না? রোকসানা খাতুন আপু আছে। ভাই আমি একটু ছুটি নিতে যাচ্ছিলাম, একটু মার্কেটে যাওয়া লাগবে। হ্যাঁ আমাদের ক্লাস শেষ হচ্ছে। আচ্ছা ভাই, তাহলে আমি বেরোয় যাচ্ছি। হ্যাঁ সবাই এক্সিট হতে পারে ইনশাআল্লাহ। আমরা তাহলে সবাই ভালো থাকি। আর নেক্সট ক্লাসে আমরা ফার্স্ট পার্ট নিয়ে আমাদের ক্লাস। আচ্ছা ওকে ভাই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই।